এটাতে কোনো কুইজ কন্টেস্ট বা কন বানেগা করোড়পতি খেলতে হবে না। এই মুহূর্তে সবচেয়ে অপদার্থ মন্ত্রী কে? আপনারাও জানেন, মুচকি হাসছেন বেসিক্যালি, আমিও জানি আপনারাও জানেন, কিন্তু আজকে হাসির জায়গা নেই। কারণ এই মুহূর্তে যে অবস্থাটা, একটা দুর্ঘটনা হয়েছে একটা গোডাউনে, আপনারা জানেন, সেখানে ঝলসে মারা গেছে, সংখ্যাটা বাড়ছে, আবার নিখোঁজের সংখ্যাও কমছে, কিছু জায়গায় গিয়ে থেমে থাকছে। মানে এটা ক্লিয়ার করে বলার মতন, আজকে 5 দিন হতে চললো, 6 দিন হতে চললো, ক্লিয়ার করে বলার মতন কেউ নেই। আমাদের রাজ্যের কোনো ইনফরমেশন, ব্রডকাস্টিং বা কালচারাল দপ্তরের কোনো বিজ্ঞপ্তি নেই। আমাদের পাবলিক রিলেশন যারা সামলান রাজ্য সরকারের, তাদের কোনো বাইট নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না তিনি কি ব্যস্ততার মধ্যে আছেন, বিশাল কোনো সেমিকন্ডাক্টর প্লান্ট নিয়ে বোধহয় আলোচনা হচ্ছে এই মুহূর্তে রতন টাটার গোষ্ঠীর সাথে, বা হয়তো ইলন মাস্ক এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে স্পেস রিসার্চ ইনস্টিটিউট হয়তো বেলডাঙাতে তারা করবে, বা হয়তো এই মুহূর্তে বিশাল কোনো বড় প্রজেক্ট, ডিপটেক প্রজেক্ট, সেটা হয়তো ভাঙড়ে হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ব্যস্ত, এবং ব্যস্ত বলে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুরে যেতে পারছেন না। 10 থেকে 12 কিলোমিটার ওনার বাড়ি থেকে। দেব, শুভশ্রী, রাজ চক্রবর্তী, রচনা ব্যানার্জি, তারাও অবশ্য যাননি। আমার পয়েন্ট এদেরকে নিয়ে নন, কারণ এরা প্রমাণ করে দিয়েছে এরা অপদার্থ, এরা সুবিধাবাদী, এরা সুযোগ সন্ধানী। আমার পয়েন্টটা, আমি খুব বেশি কিছু আজকে জবাব চাই বাংলাতে চাইছি না, বাংলার মানুষও খুব বেশি কিছু জবাব চাইছে না। আমার একটাই দাবি, যারা এই পিংলা থেকে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম থেকে প্রতিদিন আসছেন বা থেকে যাচ্ছেন কোনো আত্মীয়র বাড়িতে, তারপরে আবার আনন্দপুরে গিয়ে পৌঁছাচ্ছেন, শুধুমাত্র নরেন্দ্রপুর থানা বা আনন্দপুরে শুধুমাত্র এটা জানার জন্য তাদের বাড়ির লোক মারা গেছে না এখনো নিখোঁজ আছে। তারা নিজেরাও এখন বিশ্বাস করতে শুরু করেছেন যে এতদিন হয়ে গেছে, এখন আর বেঁচে থাকা সম্ভব নয় কারোর। তারা নিজেরাও বিশ্বাস করছেন যে 16-17 ঘন্টা ধরে কার্বন ডাইঅক্সাইড, তার সাথে অতটা তাপ, ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে, এই ফ্যাসিবাদ নাৎসিবাদ বলে না বামপন্থীরা, এখন কিন্তু দেখা নেই তাদের। এই ফ্যাসিবাদীরা একটা সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে হিটলারের যেভাবে দমবন্ধ করে ঝলসিয়ে মারত ইহুদিদের, ঠিক সেরকম ভাবে যেন এখানে রাষ্ট্রীয়ভাবে মেরে ফেলা হলো এই 25 জন পরিযায়ী শ্রমিক নয়, আমার বাংলায় কাজ করতে আসা অন্যান্য জেলা থেকে বাঙালি শ্রমিকদের।